নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কোট কলার আমব্রেলা কাট বেবি ফ্রক এমন সহজভাবে কাটিং ও সেলাই করা আপনাদের সাথে শেয়ার করব, যেটি ইউটিউবে প্রথম আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝতে পারবেন। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করে করে দেখলে আপনারা ফ্রকটির কাটিং ও সেলাই কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 1.25 মিটার কাপড় নিয়েছি। 1.25 মিটারের মধ্যে আমি আধা মিটার আমি সাইড করে উপরের অংশের জন্য রেখে দিয়েছি, আর 1.25 মিটারকে আমি 2 ভাগ করে পিছনের পাট কেটে নেব আর সামনের পাট কেটে নেব। এইভাবে আমি ভাগ করে নিয়েছি। ভাগ করার পরে এখন আমি সামনের পাটটিকে বের করে নেব প্রথমে, আর পিছন পাটটিকে আমি পরে বের করে নেব। তো আমরা সাধারণত 2টি পাট একসঙ্গে কেটে নিই, এজন্য 4 দিয়ে ভাগ করি কোমরকে। কিন্তু এখানে আমার যেহেতু একটি পাট বের করে নেব, এজন্য আমরা 2 ভাগ করব, একটি কাপড়কে 2 ভাঁজ করে। তো সামনের পাটের জন্য আমার 10 ইঞ্চি পরে, 10 ইঞ্চিকে আমি ভাগ করে নিলাম। এই যে দেখেন বন্ধুরা, 5 ইঞ্চি করে হলো, কারণ কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটিকে 5 ইঞ্চি করে ড্রয়িং করে নিয়ে নিচ্ছি। এটি হলো কোমরের জন্য। আর উপরের অংশটি আমি পরে কেটে দেখাবো, যেটি হচ্ছে শেস্ত কোমর থেকে বুক, সেটি আমি পরে কেটে নেব। তো কোমরের আমার মাপ 20 ইঞ্চি, তার থেকে আমি 10 ইঞ্চি বার করে নিয়েছি সামনের পাটে। পরে আমি 10 ইঞ্চিকে বের করে নেব পিছন পাটে কোমরের থেকে। তো এখন আমার ফ্রকটির লম্বা 23। তো এখন আমি শেস্তটিকে বাদ দিয়ে নিচের ঝুলটিকে কেটে নেব। শেস্ত 8 ইঞ্চি, 8 ইঞ্চি বাদ দিয়ে আমি কোমর থেকে মাপ নিব 23 ইঞ্চি অবধি। তো সঙ্গে 1 যোগ করে নেব, সেটিতে আমার সেলাইয়ের জন্য লাগবে। তো আমি এখন কোমরের থেকে আমি 8 ইঞ্চি শেস্তকে বাদ দিয়ে আমি এখানে 23 ইঞ্চি সঙ্গে আমি 1 যোগ করে নিয়েছি সেলাইয়ের জন্য, মানে 24 ইঞ্চি করে আমি দাগ টেনে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমি এটিকে আমব্রেলা কাট করে মাপ নিয়ে দাগ টেনে নিচ্ছি। দাগ টানার পরে আমি এটিকে দাগের উপর দিয়ে কেটে নেব। তো দেখেন বন্ধুরা, আমি কাপড়টিকে কিভাবে ভাঁজ করে নিয়েছি। তো সামনের যে আমি পাটটি নিচের ঝুলটি কেটে নেব কোমর থেকে, এটিকে আমি 2 ভাঁজ করে কোণ করে বসিয়েছি। কোণের দিকে আমি কোমরের মাপ বসিয়ে আমি দাগ টেনে নিয়েছি। তো এখন আমি সামনের পাটের নিচের ঝুলটিকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি সামনের যে নিচের ঝুলের অংশটি রয়েছে, সেটিকে আমি পিছনের ঝুলের অংশতে বসিয়ে দেব। আমি প্রথমে যেভাবে সামনের পাটটিকে বসিয়েছি, এভাবেই আমি পরের টুকরোটিকে কোনা করে ভাঁজ করে বসিয়ে নেব। তার উপরে আমি সামনের পাটটিকে বসিয়ে দাগ দিয়ে নিয়ে এটিকেও আমি কেটে নেব। বন্ধুরা, আপনারা যদি চান যে একসঙ্গেই 2টি পাট বের করে নেবেন, তাইলে আপনারা 2টি ভাঁজ করবেন কাপড়টিকে। ভাঁজ করার পরে আবার আপনারা ওই 2 ভাঁজকে 4 ভাঁজ করে নিয়ে নেবেন। ভাঁজের দিকে যে অংশটি পড়বে সেটিতে একটি কোণের মতো হয়ে থাকবে, ওই কোণার দিকে কোমরের মাপ নিয়ে আপনারা কোমরকে 4 ভাগ করে 1 ভাগ সেখানে দাগ টেনে নিয়ে কেটে নেবেন। তাইলে আপনার নিচের অংশটি হয়ে যাবে কোমরের দিকটা। তারপরে কোমর থেকে আপনারা শেস্তকে বাদ দিয়ে যতটুকুন লম্বা আপনার ফ্রকের ততটুকুন আপনারা নিচে দাগ টেনে নেবেন। দাগ টেনে নেওয়ার পরে সেটিকে আপনারা রাউন্ড করে ড্রয়িং করে নিয়ে কেটে নেবেন। তো বন্ধুরা দেখেন, আমার 2টি পাট কাটা হয়ে গেছে। এখন আমি এগুলিকে রেখে দিয়ে সামনের পাটগুলিকে আমি কেটে নেব। তো সামনের পাটের আমার শেস্তর লম্বা আমার 8, তার সঙ্গে আমি 1 যোগ করে নিলাম, পুট 4.5। এখানে মোহরা 4.5, ছাতি 24, 24কে 4 দিয়ে ভাগ করে 6 হয়, 6-এর সঙ্গে আমি 2 যোগ করে নিলাম। এখন মোহরার সঙ্গে আমি দাগ টেনে নিচ্ছি পুটের অংশটিকে।
দাগ টানার পরে এখন ছাতিকে দাগ টেনে নিচ্ছি। ছাতি অর্থাৎ বুক। এখন নিচ্ছি কোমরের মাপ। কোমর 20, 20কে 4 দিয়ে ভাগ করে 5 হয়। 5-এর সঙ্গে আমি 2 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। হাফ ইঞ্চি আমি সাইডে দাগ টেনে নিলাম। এটিকে আমি পরে কেটে নেব। এখন নিচ্ছি গলার মাপ। গলা 2 ইঞ্চি, নিচে আমি হাফ ইঞ্চি নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো জানেন কলার লাগাতে গেলে পিছনে হাফ ইঞ্চি সবসময় নিচে দাগ টেনে নিতে হয়। পুটের এখানে হাফ ইঞ্চি দাগ টেনে নিলাম। তো এটি আমার পিছনের পাট। পিছনের পাটে সবসময় কলার লাগাতে গেলে হাফ ইঞ্চি ড্রয়িং করে দাগ টেনে কেটে নিতে হয়। তো মোহরার মাপ আমি নেইনি। মোহরা 4.5, 4.5-এর অর্ধেকের এখানে পয়েন্ট করে নিলাম। 4.5-এর অর্ধেক 1.25, সেখানে পয়েন্ট করে নিয়ে আমি মোহরাটিকে ড্রয়িং করে নিয়ে এটিকেও কেটে নিলাম। এখন কোমরের হাফ ইঞ্চি যে উপরে ছিল সেটিকেও আমি কেটে বাদ দিলাম। এখন পিছন পাটটিকে বসিয়ে আমি সামনের পাটটিকে কেটে নেব। তো বন্ধুরা, সবই একই সমান হবে, শুধু সামনের পাটটিতে বুকের সামনের দিকে কাটা থাকবে। আর মোহরার যে আমি ড্রয়িংটি করে নিয়েছি সেটি হাফ ইঞ্চি ভিতরে ঢুকবে। আর গলার যে আমি হাফ ইঞ্চি নিচে নামিয়েছি সেটি আমার 2.5 ইঞ্চি নিচে নামবে। তো প্রথমে আমি এটিকে কেটে নিচ্ছি। কাটার পরে আমি এটিকে ড্রয়িং করে নেব। তো গলার উপরে 2 ইঞ্চি আর নিচে আমি 2.5 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এটিতে আমার কোট কলার হবে। আর হাফ ইঞ্চি আমি ভিতরে বেশি রেখেছি। বুকের অংশটিতে আমি এটিকে কেটে দিয়ে কাঁচি দিয়ে ভাগ করে নেব। 2টি অংশ ভাগ করে নিচ্ছি। ভাগ করার পরে এখন আমি 2টি অংশকেই লাইনিংয়ের কাপড়ে বসিয়ে কেটে নেব। তো বন্ধুরা, প্রথমে যে আমি যেটি কাটিয়ে দেখিয়েছি সেটি হলো লাইনিং। এখন আমি লাইনিংটিতে মাপ দিয়ে কেটে নেওয়ার পর লাইনিংগুলিকে কাপড়ের উপর বসিয়ে দাগ টেনে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু ভিডিওটি দেখে দাগ টেনে এভাবেই কেটে নেবেন। তো এখন আমি সামনের পাটগুলিকে দাগ টেনে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি শুধু সামনের পাটগুলিকে কেটে নিচ্ছি, বুকের দিকের অংশটিকে কাটা রেখে। তো এটিকে আমি যখন কোট কলার বানিয়ে নেব, এর জন্য আমি এক্সট্রা 3 ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে রেখে দিয়েছি। এগুলিকে আমি সামনের দিকে লাগাবো। লাগার পরে যে কলার বসাবো আমি, কলারের সঙ্গে সামনের দিকে কোটের মতো করে কাপড়টি উল্টিয়ে সেলাই করে দেব। আপনারা তো কোট দেখেছেন, সামনের দিকটা একেবারে কোটেরই মতো হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে আমি কিভাবে উপরের অংশটিতে কোট কলার বানিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। দেখবেন যে কোট কলার ফ্রক নিচে আমব্রেলা কাট ফ্রকের ডিজাইন করে কত সুন্দর দেখা যায়। করার পরে আপনারাই বুঝতে পারবেন যে ফ্রকটি কত সুন্দর দেখতে লাগে। আর এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিয়ে বাঁ পাশে বসিয়ে দেব, এটাতে আমার শো বোতাম বসবে। তো 3 ইঞ্চি কাপড় বসিয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনের পাটটিতে। তো এখন আমি মেশিনে সেলাই করে দেখাবো, সম্পূর্ণ ফ্রকটিকে বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন। তো এভাবে আমি লাইনিংটিকে উপরের পাটগুলিকে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা এভাবে করে নেবেন, নতুবা হাত দিয়ে টাক দিয়ে নেবেন। আমি মেশিনে বসিয়ে নিলাম লাইনিংয়ের সঙ্গে উপরের কাপড়টিকে। তো এখন আমি এক্সট্রা যে 3 ইঞ্চি কাপড় সামনের কলারের জন্য কেটে রেখে দিয়েছিলাম সেটিকেও লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি সমানভাবে কাপড়গুলিকে কেটে নিলাম। দেখুন আমি কিভাবে কলারটিকে লাগিয়ে দেব। সামনের পাটগুলি যে আমি 3 ইঞ্চি করে নিয়ে রেখে লাগিয়ে দিয়েছিলাম। তো এখন আমি 2 ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে সামনের পাটের বাঁ দিকের অংশটিতে আমি লাগিয়ে দেব।
এটিতে আমার শো বোতাম বসবে। তো দেখুন বন্ধুরা, আমি সামনের পাটগুলিকে লাগিয়ে নেব। 2 ইঞ্চি কাপড় যে আমি বাঁ পাশে লাগাবো সেটিকেও লাগিয়ে দিলাম। এটির উপরে আমি শো বোতাম লাগিয়ে দেব। এখন সামনের পাট দুটিকে আমি বাঁ পাশের পাটের উপর ডান পাশের পাটটিকে বসিয়ে দিয়ে সেগুলিতে আমি কলার বানিয়ে নিচ্ছি। এখন আমি পিছন পাটটিকে মেশিনে সেলাই করে নিচ্ছি। পিছনের পাটের পিছনে যে আমার পিঠের যে অংশটি রয়েছে সেটিতে 2 ইঞ্চি ভিতরে 2 ইঞ্চি উপরে করে প্লেট বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এভাবে করে নেবেন। তো 2 ইঞ্চি ভিতরে দিয়ে আমি 2 ইঞ্চি উপরে দাগ টেনে নেওয়ার পরে দুই দিকে আমি 2 সুত 2 সুত করে দাগ টেনে নিয়ে উপর অবধি সেলাই করে নিলাম। এখন সামনের পাট আর পিছনের পাট দুটি আমি একসঙ্গে জোড়া লাগিয়ে সেলাই করে নিলাম। সেলাই করার পরে আমি এটিকে প্রথমে একটি কলার বানিয়ে নেব। তো কলারটি আমি গলার মাপে বানিয়ে নিচ্ছি। গলাটিতে আমার যতটা মাপ থাকবে তো ততটাই আমি বানিয়ে নিব। তো কলারের মাপ আমার এখানে গলার মাপ অনুযায়ী আমার 12 ইঞ্চি। এখন 12 ইঞ্চি কলারের আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া করে কলারটিকে বানিয়ে নেব। আর কলারের দুই দিকে যে আমি দাগ টেনে দিচ্ছি সেটিকে আমি সেলাইয়ের ভিতরে রাখবো। তার উপরে আমি একটি 2 ইঞ্চি করে লাইনিংয়ের কাপড় কেটে বসে লাগিয়ে দিলাম। এটি কলারের ভিতরে থাকবে। তার উপরে আরেকটি আমি ফ্রকের কাপড় লাগিয়ে দিয়ে কলারটিকে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এভাবে বানিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার কলারটি রেডি হয়ে গেল। এখন আমি এই কলারের চারদিকে আমি 2 সুত 2 সুত ভিতরে করে একটি করে মেশিনের সাহায্যে চাপ সেলাই করে নিচ্ছি। চাপ সেলাই করার পরে আমার কলারটি তৈরি হয়ে যাবে। তারপরে আমি ফ্রকের গলায় এটিকে সেট করে দেব। তো আমি যেভাবে সেট করে দিচ্ছি আপনারাও ওইভাবেই সেট করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কলারটিকে গলার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমার যেখান থেকে সামনের পাটের আমার কলার যে তৈরি করেছি সেখান থেকেই আমি কলারটিকে লাগিয়ে দিচ্ছি, যাতে আমার কলারটি সামনের পাশে কোটের মতো হয়ে থাকে। আমি ওইভাবেই লাগিয়ে দিচ্ছি। তো আমি কলারটিকে লাগিয়ে দিলাম। লাগার পরে ভিতরে যে আমি 3 ইঞ্চি কাপড় সামনের পাটে জোড়া দিয়ে সেলাই করে রেখেছিলাম এটিকে আমি কলারের ভিতর দিয়ে উল্টিয়ে এটিকে কলারের সঙ্গে সেলাই করে দিচ্ছি। সেলাই করার পরে এটিকে আমি উল্টে দিয়ে দিব। উল্টানোর পর আমার সামনে কোটের মতো কলার বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিভাবে কলারটিকে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও এভাবে লাগিয়ে দেখবেন যে কত সহজে কোট কলার তৈরি করা যায়। যতক্ষণ আপনারা নিজের হাতে কাজটি করবেন না ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। তো আমার কলারটি লাগানো হয়ে গেল। তো দেখুন, আমি যে 3 ইঞ্চি কাপড় লাগিয়েছিলাম সেটি আমি সামনের পাটগুলিতে কিভাবে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর এখন আমি 1 ইঞ্চি কাপড় কেটে কলারটিকে যে লাগিয়েছি সেখানে আমার সেলাই দেখা যাচ্ছিল, সেটিকে আমি ওই 1 ইঞ্চি কাপড় উপর দিয়ে সেলাই করে লাগিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো দেখুন, আমার কলারটি লাগানো হয়ে গেল। এখন আমি কলারটিতে 2 সুত করে আমি চাপ সেলাই করে দিচ্ছি। চাপ সেলাই করে দেওয়ার পরে এটিকে সুন্দর দেখা যাবে, এই জন্য চাপ সেলাইটা আমি করে দিলাম। আর সামনের পাটগুলিকে আমি কাটা অংশগুলিকে লাগিয়ে দিলাম। পরে এটিতে আমি হুক লাগিয়ে দেব। এখন আমি সামনের উপরের পাট আর নিচের পাটগুলিকে সেলাই করে নিচ্ছি। উপরের যে শেস্ত সেটির সঙ্গে নিচের ঝুলটিকে লাগিয়ে দিলাম। এখন পিছন পাটটিতে আমি নিচের ঝুলটিকে লাগিয়ে দিচ্ছি।
তো লাগিয়ে দেওয়া আমার হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, একটা কত সুন্দর ফ্রক তৈরি হয়ে গেল। এখন আমি যে হাতা রেখেছি, হাতাগুলিকে আমি সেলাই করে নিইনি। এগুলির জন্য আমি 1.5 ইঞ্চি করে পাইপিং লাগানোর জন্য কাপড় কেটে নিচ্ছি। এখন হাতার মোহরাতে আমি এই পাইপিংগুলিকে লাগিয়ে দেব। এইভাবে আমি দুটি হাতাতেই লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আমি সামনের পার্ট আর পিছনের পার্ট দুটিকেই আমি একসঙ্গে সেলাই করে একটি ফ্রক তৈরি করে রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে হাতাগুলিতে পাইপিংগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমার পাইপিংগুলি লাগানোর পরে দেখুন বন্ধুরা কি সুন্দর কোট কলার আমার তৈরি হয়ে গেল। এখন আমি সামনের পার্ট পিছনের পার্ট দুটিকে একসঙ্গে মিলিয়ে সেলাই করে নেব। আর ঝুলের যে নিচের অংশটি রয়েছে সেটিতে আমি হাফ ইঞ্চি করে মুড়িয়ে মেশিনে সেলাই করে নেব। তো দেখুন আমি এটিকে সেলাই করে নিচ্ছি, সামনের পার্ট পিছনের পার্ট। তো দেখুন বন্ধুরা আমি 2 বার করে দেখিয়ে দিলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে বেবি ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। তো দেখুন আমার ফ্রকটি রেডি হয়ে গেল, চারদিকে সেলাইও হয়ে গেছে। এখন আমি এটিতে সামনে সবুতামার একটি বো বানিয়ে লাগিয়ে দিচ্ছি। তো বটিতে আমি 6 ইঞ্চি চওড়া করে ভাঁজ করে নিয়েছি, লম্বা নিয়েছি 4 ইঞ্চি ভাঁজ করে। এটিকে আমি 4 ধারে সেলাই করে নিয়ে বটিকে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর আমি একটি এখানে 8 ইঞ্চি করে একটি বেল্ট বানিয়ে নেব। তো বেল্ট বানিয়ে সেটিকে আমি বইয়ের সঙ্গে লাগিয়ে দিলাম। 3 ইঞ্চি চওড়া 8 ইঞ্চি লম্বা বেল্টটি। তো এখন আমি সামনে লাগিয়ে দিয়ে তো ফ্রকটি আমার রেডি হয়ে গেল।